আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো সবার পছন্দের সিঙ্গারা রেসিপি। আর এটা এতই মজা হবে যে আপনি যাকে খাওয়াবেন সে মনে করবে যে এটা দোকান থেকে কিনেছেন। কেউ বিশ্বাসই করবে না যেটা বাসায় বানানো। আমার মতো করে যদি একবার আপনি বাসায় বানাতে পারেন তাহলে দেখবেন যে এতই মজা হবে আর দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন নেই। আর এটা চায়ের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নিই। তো রেসিপিটা শুরু করার আগে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনার একটা কমেন্ট আর একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। তাই পারফেক্ট একটা খাস্তা সিঙ্গারা তৈরি করার জন্য আমি প্রথমে একটি প্যানের ভিতরে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। সিঙ্গারার পুর তৈরিতে বেশি তেলের কোনো প্রয়োজন হয় না, তাই অল্প পরিমাণে তেল দিয়ে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হালকা একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম এখানে প্রায় হাফ কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো মতো একটুখানি ভুনে নেব। এ পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে এরকম একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো একটু দেখুন সুন্দর মতো নরম হয়ে গেছে আর একটু গোল্ডেন কালার হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন এই তেল আর পেঁয়াজের সাথে খুব ভালো মতো আদা রসুনটাকে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া মশলা। তো প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, অল্প একটু লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। এখানে নিশ্চয়ই খেয়াল করেছেন আমি লাল মরিচের গুঁড়াটা কম দিয়েছি, কারণ আমার ছোট ছেলেটা এটা খাবে, ওর খুবই সিঙ্গারা পছন্দ, এই জন্য আমি ঝালের পরিমাণ কম দিয়েছি, কারণ ও বেশি ঝাল খেতে পারে না। তো আপনারা অবশ্যই ঝালের পরিমাণটা কম বেশি বাড়িয়ে নেবেন। তো একটাকে খুব ভালো মতো আমি একটু ভুনে নিয়েছিলাম। ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়েছি একটা টমেটো কুচি। আর টমেটোটা দেওয়ার পরে আবার একটু ভালো করে আমি মশলাটাকে ভুনে নেব। এই মশলাটা যত ভালো করে কষাবেন ততই সিঙ্গারার পুরের টেস্টটা অনেক বেশি ভালো হবে। তো ভালো মতো যখন সব কিছু কষানো হয়ে গেছে সে পর্যায়ে আমি এরকম ছোটো ছোটো কিউব করে কাটা আলু দিয়ে দিলাম। তো আমি এখানে প্রায় 5টা মিডিয়াম সাইজের আলু এরকম কিউব করে কেটে নিয়েছিলাম। আলুটা খুব ভালো মতো মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ মতো ফ্রোজেন মটরশুঁটি। যদি আপনাদের কাছে ফ্রেশ মটরশুঁটি থাকে তাহলে সেটা দিতে পারেন, অবশ্য না দিলেও হবে, কোনো প্রবলেম নাই। এখন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালো মতো কষিয়ে আমি আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু আলুটা কিউব করে কাটা অবশ্যই পানি ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু আলুটা ভালো মতো সেদ্ধ হবে না। তো আমার এখানে মোট হাফ কাপ মতো পানি লেগেছে আলুটাকে সেদ্ধ করতে। তো আলু যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে এরকম একটা ম্যাশার দিয়ে আমি একটু ভালো করে ম্যাশ করে নেব। বেশি ম্যাশ করা যাবে না, মানে কয়েকবার একটু এভাবে চাপ দিলেই হবে। এতে করে এই পুরটা একটু আঠালো টাইপের হবে, কিন্তু অতিরিক্ত যদি ম্যাশ করে ফেলেন তাহলে কিন্তু এটা ভর্তা হয়ে যাবে। তো আমাদের একটু আস্তে আস্তই রাখতে হবে, মানে একটু ভাঙা একটু মানে আস্ত এরকম। তো এই তো আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ মতো ধনিয়া পাতা কুচি। একটা ছোট সাইজের কাঁচামরিচ আমি এখানে কুচি করে দিয়ে দিয়েছি। এখন আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই তো আমাদের পুরটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, তবে এই পুরের টেস্টটা অনেক বেশি ভালো হয় যদি অল্প একটু চাট মশলা ব্যবহার করেন। তো আমি এখানে প্রায় 1 চা চামচ মতো চাট মশলা ব্যবহার করেছি। এতে করে এর ফ্লেভারটা মাশাআল্লাহ অনেক ভালো আসে। আর তারপরেও যদি আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকে তাহলে কোনোই প্রবলেম নেই, না দিলেও এটা অনেক ভালো লাগবে খেতে। তো এই তো আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এখন চলে যাব সিঙ্গারার ডো তৈরি করতে। এই জন্য একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এখানে 4 কাপ ময়দা। আমি একটু বেশি করেই বানাচ্ছি, কারণ আমি কিছুটা ফ্রোজেন করব আর কয়েকটা ভেজে আপনাদেরকে দেখাবো। তো এই 4 কাপ ময়দার জন্য আমি এখানে দিয়েছি 1 চা চামচ কালো জিরা, 1 চা চামচ লবণ, আর এখানে আমি তেল দিয়ে দিলাম। তেল আর ঘি মিলিয়ে হাফ কাপ। প্রতি 1 কাপ ময়দার জন্য আপনাদেরকে 2 টেবিল চামচ ঘি বা তেল ব্যবহার করতে হবে সিঙ্গারা তৈরির ক্ষেত্রে। তো আমি এখানে যেহেতু 4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি এজন্য আমার হাফ কাপ পরিমাণ তেল বা ঘি লেগেছে। তো এটা আমি দুটা মিলিয়ে দিয়েছি, মানে তেল অর্ধেকটা আর ঘি অর্ধেকটা। তো এখন হাতের সাহায্যে খুব ভালো মতো এটাকে ময়ান করে নিতে হবে। খুব ভালো করে এরকমভাবে একটু ঝুরঝুরা করে নিতে হবে, তাহলে কিন্তু সিঙ্গারাটা খুব বেশি খাস্তা হবে। তো যখন দেখবেন ভালো মতো মিশে গেছে তখন এরকম মুঠো করলেই এরকম দলা হয়ে যাবে, আর যদি হালকা একটু চাপ দেন তাহলে এরকম ঝুরঝুরে হয়ে যাবে। তো এটা হচ্ছে পারফেক্ট সিঙ্গারা তৈরির জন্য আমাদের ময়দাটা রেডি করতে হয়।
তো এখন আমি হালকা ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর ডোটা বানিয়ে নিতে হবে। খুব বেশি পানি দিয়ে ফেললে অনেক সময় দেখা যায় ডোটা অনেক বেশি নরম হয়ে যায়। তো এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। যেহেতু এই ময়দাতে তেলের পরিমাণটা একটু বেশি থাকে তাই পানির পরিমাণটা কম লাগবে। তো একটু বুঝে শুনে অ্যাড করতে হবে। তো এটা আমাদের ডোটা মাখা হয়ে গেছে। এরকম একটা অমসৃণ টাইপের ডো হবে, খুব বেশি স্মুথ হবে না, এরকম অমসৃণ টাইপের হবে। এখন এটাকে আমি একটা ভেজা সুতি কাপড় বা টিস্যু দিয়ে এটা ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পরে আমি সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। আমি পুরটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এই পর্যায়ে পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই তো আমাদের সিঙ্গারার ডোটা রেডি হয়েছে। এখন এই ডোটাকে আমি 2 ভাগ করে প্রথমে লম্বা করে রোল করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো যতটুকু পরিমাণ আপনারা সিঙ্গারার সাইজ করতে চান সেই অনুযায়ী আপনারা ডোটা করে নেবেন। তো আমি যেহেতু একটু বড় সাইজের সিঙ্গারাই করছি এজন্য এখানে আমি মোট 12টা এরকম ছোট টাইপের টুকরো করে নিয়েছি। আর এই 12টা থেকে আমার মোট 24টা সিঙ্গারা তৈরি হবে। তো আপনাদের পছন্দ মতো আপনারা ছোট বড় করে নিতে পারেন। তো যখন এরকম কাটা হয়ে যাবে এটাকে আবার একটা বাটিতে তুলে সেই বাটিতে আমি এরকম একটা টিস্যু পেপার দিয়ে আবার ঢেকে রাখবো যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। এখন একটা টুকরো ছোট ডো নিয়ে আমি এরকম লম্বা করে বেলে নিচ্ছি। একটু লম্বা করে বেলে নিতে হবে, মানে পেটের কাছ থেকে একটুখানি মোটা থাকবে আর কোণার দিকে একটু লম্বা থাকবে। এতে করে সিঙ্গারাটা অনেক ভালো হয়, মানে ডিম্বাকৃতির করতে হবে আর কি। তো রুটিটার আমি মাঝ বরাবর কেটে নিলাম আর কাটা অংশতে এরকম একটুখানি পানি লাগিয়ে নিচ্ছি। তারপর এভাবে আমি ফোল্ড করে দিলাম। এরকম ফোল্ড করে দিলে এরকম 3 কোণা হয়ে যাবে। এরকম যখন একটা 3 কোণা পকেটের মতো হবে, এখন এর ভেতরে আমি পুরটা ভরে দেব। তো আমি এখানে মোটামুটি একটা পুর ভরতে হবে, খুব বেশি পুর ভরা যাবে না। যদি অতিরিক্ত পুর ভরে ফেলেন তাহলে কিন্তু এটা হচ্ছে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মোটামুটি একটা পুর ভরে নিতে হবে। তারপরে চারিদিকে আবার একটুখানি পানি লাগিয়ে দিলাম। তারপরে এক পাশে এভাবে উঠিয়ে নিয়ে এসে একটুখানি চেপে দিয়েছি আর অন্য পাশটা এভাবে উঠিয়ে নিয়ে এসে এই পাশের কোণাতে আমি লাগিয়ে দিলাম। এটা দেখুন সিঙ্গারাটা হয়ে গেল। ঠিক একইভাবে এখন আমি সবগুলো তৈরি করে নেব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। তো এই তো আরও একটা সিঙ্গারা হয়ে গেল। ঠিক একইভাবে এখানে আমি মোট 24টা সিঙ্গারা বানিয়ে ফেলেছি। এখন এই সিঙ্গারাগুলো আপনারা চাইলে এখন পুরোটাই ভেজে নিতে পারেন। আর আমি যেহেতু আমাদের পরিবারের সদস্য সংখ্যা কম এজন্য আমি অল্প কয়টা ভাজবো আর বাকিটা আমি ফ্রোজেন করব। তো ভিডিওটা শেষেই ফ্রোজেন কিভাবে করতে হয় আমি সেটা দেখিয়ে দেব। তার আগে চলুন আমরা সিঙ্গারাটাকে ভেজে নেই। তো সিঙ্গারাটা ভাজার জন্য আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছিলাম। তেলটা যখন একদম কুসুম গরম আছে, মানে খুব গরম হয়নি, কুসুম গরম তেলের মধ্যে আমি সিঙ্গারাগুলোকে দিয়ে দিচ্ছি। যদি সিঙ্গারাটা অতিরিক্ত গরম তেলে ভাজা হয় তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, মানে পারফেক্টভাবে খাস্তা হবে না। তাই কুসুম তেলের মধ্যে সিঙ্গারাগুলোকে দিয়ে আস্তে আস্তে এটাকে সময় নিয়ে ভাজতে হবে। সিঙ্গারা যত সময় নিয়ে ভাজবেন ততই সিঙ্গারার টেস্ট ও টেক্সচারটা অনেক ভালো হয়। তো আমি সময় নিয়ে একটু আস্তে ধীরে এটাকে ভেজে নেব, মানে চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রয়েছে। আমি চেষ্টা করেছি এই রেসিপিতে পুরোটা আপনাদেরকে টিপস সহ দিতে, যাতে যারা প্রথমবার সিঙ্গারা তৈরি করবেন তাদের জন্য একদম পারফেক্ট দোকানের মতো হয়। আর সিঙ্গারাগুলো অবশ্যই এরকম ডুবো তেলে ভাজতে হবে, তাহলে দেখবেন কিছুক্ষণ পরে সিঙ্গারাগুলো উপরের দিকে ভেসে উঠেছে। আর এরকম হালকা হাতে নেড়ে চেড়ে দিলে সিঙ্গারাগুলো চারিদিকে সুন্দর কালার হবে। তো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমার সিঙ্গারা ভাজতে সময় লেগেছে প্রায় 15 মিনিট। 15 মিনিট পরে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। আর আমি এর থেকে বেশি ভাজবো না, যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে সে পর্যায়ে এটাকে আমি উঠিয়ে নেব, কারণ উঠিয়ে নেওয়ার পরে এটাকে আরেকটু সুন্দর কালার চলে আসবে।
আর এর থেকে বেশি ডার্ক করলে এটা দেখতে ডার্ক হয়ে যাবে, তো তখন আর ভালো লাগবে না। তো আমি এরকম গোল্ডেন থাকতে থাকতে এটাকে উঠিয়ে নিচ্ছি। তো এটা আমি তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিয়েছি। আর বাকি সিঙ্গারাগুলোকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম, মানে ডিপ ফ্রিজে। আর ডিপ ফ্রিজের পরে দেখুন এটা অনেকটা শক্ত হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি একটা জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো প্রথমে অবশ্যই এরকম ছড়ানো একটা পাত্রে নিয়ে তারপরে এটাকে ডিপ ফ্রিজ করতে হবে। যখন একটু শক্ত হয়ে যাবে সে পর্যায়ে এরকম একটা জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে এটাকে আপনারা ফ্রোজেন করতে পারবেন প্রায় 6 মাসের মতো। আর যেদিন সিঙ্গারাটা ভাজবেন তার 1 ঘন্টা আগে এই ফ্রোজেন সিঙ্গারাগুলোকে বের করে একটা ছড়ানো পাত্রে রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টা। যখন একটু রুম টেম্পারেচারে চলে আসবে তখন হালকা কুসুম গরম তেলের ভিতরে দিয়ে সিঙ্গারাটাকে একটু সময় নিয়ে ভেজে নিলে এরকম পারফেক্ট একটা সিঙ্গারা তৈরি হয়ে যাবে। সিঙ্গারাটা আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দের মতো চাটনির সাথেও সার্ভ করতে পারেন। আর সাথে অবশ্যই আমার ফেভারিট দুধ চা রয়েছেই। আর এই তো দেখুন সিঙ্গারাটা কতটা পারফেক্ট হয়েছে, একদম দোকানের মতো হয়েছে। আর টেক্সচার আর খেতে মাশাল্লাহ দারুণ হয়েছিল। মাঝে মাঝে আমার নিজের উপরে নিজেরই গর্ব হয় যে না আমি সত্যি পেরেছি। তো ইনশাল্লাহ আপনারাও খুব ভালো মতো পারবেন যদি আমার এই রেসিপিটা একদম পারফেক্টভাবে ফলো করেন, তাহলে আপনাদের সিঙ্গারাগুলো এরকম পারফেক্টই হবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সেফ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।